কিপিং প্রমিস গিভেন টু এনিওয়ান, যে কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা ইজ মাস্ট, অবশ্যই প্রয়োজন, দো যদিও ইট টেক্স, এটি নেয় মাচ প্রিসার্ভেন্স, মানে অনেক অধ্যবসায় নেয়, টু কিপ প্রমিস অনেস্টলি। সত্যিকার অর্থে প্রমিস রাখা অনেক অধ্যবসায়ের একটা ব্যাপার। একটি ব্যাপার, ঠিক আছে। সিন্স, যেহেতু কিপিং প্রমিস ইজ টু ড্যাশ অফ রিমেম্বারেন্স, কিপিং প্রমিস যেহেতু কথা রাখা হয় ড্যাশ অফ রিমেম্বারেন্স, মনে রাখা, কথা রাখা হয় ড্যাশ, মানে কি মনে রাখা, বিষয়, কথা রাখা হয় ম্যাটার অফ রিমেম্বারেন্স, হ্যাঁ, কথা রাখা হয় একটা মনে রাখার বিষয়, ঠিক আছে, বিষয়, এই জন্য আমরা এখানে ম্যাটার ব্যবহার করতে পারি, ঠিক আছে। ম্যাটার একটা নাউন, এরপরে আমরা জানি সাধারণত নাউন বসে, এর জন্য সরাসরি নাউন বসছে ম্যাটার, ঠিক আছে। তাইলে আমরা একে কি দেখলাম, ম্যাটার বসবে। উই শুড বি, আমাদের হওয়া উচিত, হ্যাঁ, আমাদের কি হওয়া উচিত, আমাদের সৎ হওয়া উচিত, আমাদের যত্নবান হওয়া উচিত, হ্যাঁ। তাহলে দেখো আমরা কেয়ার আছে, আমরা সরাসরি কেয়ার ব্যবহার করতে পারি, কিন্তু কিভাবে পারবো, এখানে শুড প্লাস ভার্ব, শুডের পরে সাধারণত আমরা জানি ভার্বের ওয়ান বসে, তাহলে ভার্ব ওয়ান হিসেবে আমরা বি ব্যবহার করেছি, ঠিক আছে। বি যেহেতু এখানে দেওয়া আছে, বি হচ্ছে একটা বি ভার্ব, তো বি ভার্বের পরে আমরা সাধারণত জানি অ্যাডজেটিভ বসে, এই জন্য আমাদের কেয়ারটাকে অ্যাডজেটিভ করে ফেলতে হইব। কেয়ারের কীভাবে অ্যাডজেটিভ করবো, কেয়ারের সাথে আমরা ফুল ব্যবহার করব, তাহলে কেয়ারফুল, তাহলে অ্যান্সারটা আসে উই শুড বি কেয়ারফুল, আমাদের যত্নবান হওয়া উচিত, হয় নেভার, যখনই উই মেক প্রমিস, যখনই আমরা প্রমিস করি বা ওয়াদা দেই, তখনই বা প্রতিশ্রুতি দেই, তখনই আমাদের যত্নবান হওয়া উচিত, ঠিক আছে। ওয়াইল, যখনই, ড্যাশ অ্যান্ড আনঅ্যাভয়েডেবল ডেঞ্জার, যখনই একটি কি অনিয়ন্ত্রিত বা যেটা কি তোমার ছাড়া যায় না এরকম একটা বিপদ আসে, এড়ানো যায় না এরকম বিপদ আসে, তাহলে কি যখন আমরা এরকম বিপদের সম্মুখীন হই, তাহলে এখানে আমরা ফেস ব্যবহার করতে পারি না, ফেস, তো যখনই আমরা সম্মুখীন হই, ঠিক আছে। তো গ্রামারটা হচ্ছে ওয়াইল একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করলে হোয়াইলের পরে যেই ভার্বটাই আসবে তার সাথে আমরা আইএনজি ব্যবহার করব, হোয়াইলের পরে যেটাই আসবে তার সাথে আইএনজি ব্যবহার করব সবসময়, ঠিক আছে। তাইলে আমরা ফেসের সাথে আইএনজি ব্যবহার করব, ঠিক আছে। তাইলে কি হবে, ওয়াইল ফেসিং অ্যান আনঅ্যাভয়েডেবল ডেঞ্জার, যখনই মানে এড়ানো যায় না এমন বিপদ আসে, লোকজন সাধারণত কি করে, লোকজন সাধারণত তৈরি করে এনি প্রমিস, যেই কোনো প্রতিশ্রুতি তৈরি করে ফেলে, অনলি টু বি হতে কি, শুধুমাত্র হতে কি হতে, রেস্কিউড হতে, উদ্ধার হতে, ফ্রম দ্য সিচুয়েশন, এই অবস্থা থেকে, উইদাউট ছাড়া, কি ছাড়া, পারফেক্ট চিন্তা ছাড়া, হ্যাঁ, মানে পরিকল্পনা ছাড়াই সে একটা প্রমিস তৈরি করে ফেলে। তো এখন দেখো পারফেক্ট কী আছে, পারফেক্ট অর্থ কি, সঠিকভাবে, তাইলে এটা একটা অ্যাডজেটিভ হিসাবে কাজ করছে। তো অ্যাডজেটিভের পরে আমরা সাধারণত কি জানি, নাউন বসে, তাহলে নাউন হিসেবে আমরা এখানে থিঙ্ক আছে একটা ভার্ব, তো এটাকে কীভাবে নাউন করব, এটার সাথে আইএনজি যুক্ত করে, তো পারফেক্ট থিঙ্কিং, এখানে কি দিব, পারফেক্ট থিঙ্কিং, তাহলে যথাযথ পরিকল্পনা ছাড়াই লোকজন কি রক্ষা পেতে যে কোনো প্রতিশ্রুতি তৈরি করে ফেলে। আফটার, পরে, বিইং রেস্কিউড অর্থ কি, মুক্ত হওয়ার পরে, মোস্ট পিপল, বেশিরভাগ লোকজন কি, টোটালি কমপ্লিটলি সম্পূর্ণভাবে কি হয়, ফরগেট, ভুলে যায়, সম্পূর্ণভাবে ভুলে যায় দ্য প্রমিস গিভেন, সে যেই প্রমিসটা দিয়েছিল সেটা সে সম্পূর্ণভাবে ভুলে যায়, ঠিক আছে। তো এখানে আমরা কমপ্লিটলি ব্যবহার করলাম। তো তারপর দেখি এ ড্যাশ অ্যাবাউট অফ পাইট পাইপার, হ্যাঁ, এ কি একটা কি আছে, একটা স্টোরি আছে, একটা গল্প আছে, কার গল্প আছে, অ্যাবাউট পাইট পারপার, একজনের নাম, ঠিক আছে। পাইট পারপারের গল্পটা সবাই আমরা জানি, তো সেই গল্পটা বলছে যে তার একটা গল্প আছে অফ জার্মানি, তার বাড়ি ছিল জার্মানির টেলস বলেছিল, এই যে আমি তো কিছুক্ষণ আগেই বলছিল, এই জন্য এখানে টেলস ব্যবহার করবো কেন, কারণ এখানে এ আছে, এ থাকার কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা টেলস অ্যাসটা ব্যবহার করবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দিব, টেলস দিব, অ্যাস দিব, ঠিক আছে। তাহলে স্টোরি অ্যাবাউট দ্য পাইট পারপার অফ জার্মানি,
tells how the piper was deliberated, how কিভাবে পাইপার হয়েছিল কি পরিকল্পিতভাবে, পরিকল্পিতভাবে কি হয়েছিল, চিটেড, হ্যাঁ চিট হয়েছিল, প্রতারিত হয়েছিল। এখন দেখি যে এখানে সে নিজে হয়েছিল না অন্যের ধারা হয়েছিল, এই জন্য আমরা কি পেসিভে আছে, তো এখানে ওয়াজটা দেওয়া আছে, বারবার ওয়াজ দেওয়া আছে, এবার এখানেও বাইটা দেওয়া আছে, দুইভাবে চেনা যায়। তো বাইটা যেহেতু দেওয়া আছে এখানে আমরা কি ব্যবহার করব, এই চিটের সাথে ইডি যুক্ত করে দিব, তাহলে কি ডেলিভারেটেডলি চিটেড বাই দ্য মেয়রের ধারা প্রতারিত হয়েছিল, মেয়রের ধারা কি হয়েছিল, প্রতারিত হয়েছিল। তারপরে কি বলছে এখানে, হাউ হ্যাড মেড যে প্রতিশ্রুতি করেছিল টু গিভ পাইপারকে দিতে 1000 গিল্ডার্স 1000 গিল্ডার্স ফর হিজ ওয়ার্ক, তার কাজের জন্য 1000 গিল্ডার দিতে যে প্রতিশ্রুতি করেছিল। ঠিক আছে, তো সম্পূর্ণটা আশা করি বোঝা গেছে।